আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে, যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে, পরিচালনা পরিষদ হবে, তাদের উপর নির্ভর করছে অনেক কিছু। আর এই গত 4 মাসে যে আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 10 জন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছে সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে। আমাদের আন্ডার-19 জিম্বাবুয়েতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের হাই পারফরমেন্স দল এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে। সব কিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাহিম ভাই আছে, তিনি আরও ভালো বলতে পারবে আমার থেকে, সেটা একটা সাফল্য। আর একটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে তার ছোট্ট কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটা সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা ছিল আমাদের টেস্ট কেস। আমরা অনূর্ধ্ব 16 এবং 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলায় যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপগ্রেড করেছি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। আমরা সাইমন টাফলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি। আমরা টনি হেমিন্সকে নিয়েছি এখানে গ্রাউন্ডস ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কিউরেটরদের জন্য একটা কোর্স করেছি। সবথেকে ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে ক্যাটাগরি 3-তে যেই সংস্থাগুলো আছে তাদের জন্য একটা লেভেল A কোচিং কোর্স করিয়েছি আমরা। তো ওভারঅল আমরা যে 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম, আমরা 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মিলে এই কাজগুলো করেছি এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে জানি। দেখেন, জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট, এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলার উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে।